সকলেরই কম বেশি একটা পছন্দের জায়গা থাকে। পাহাড়ে যতদিন না ঘুরতে গেছি ততদিন শুধু মনে হতো কবে একবার পাহাড়ে ঘুরতে যাব, একটু বরফ নিয়ে খেলবো। সমুদ্র নিয়েও যেন ফিলিংসটা ঠিক তেমনই ছিল, কিন্তু পাহাড়ে যাওয়াটা তো আর বারবার সম্ভব নয়। তার তুলনায় সমুদ্রে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। আর কেন জানি না জগন্নাথ আর পুরী সমুদ্রের প্রতি আলাদা একটা কেমন টান অনুভব করি। আগে 1 বছর অন্তর পুরীতে আসতাম, আর এখন কয়েক বছর ধরে পুরীতে আসাটা বছরে 2বার হয়ে যাচ্ছে। এইরকম অজানা টানের কারণ কি এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। তা যাই হোক, বিকেলে সবাই রেডি হয়ে চলে এলাম গোল্ডেন সি বিচে। আর কিছুক্ষণ বাদে সন্ধে হয়ে যাবে, আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, তাহলে বেশ কিছুক্ষণ এখানে থাকা যেত। কত বড় একটা লাইন পড়েছে দেখো। টিকিটের মূল্যটা এখনো একই আছে। বুনুর টিকিটটা কাটা হোক, চলো ততক্ষণ সামনে গিয়ে দাঁড়াই। কি বল, মানে কুড়িটা যেই শুনেছে সেই অবাক হয়ে যাচ্ছে। 20 জনের, আরে বড্ড স্লো। আরেকটা কাউন্টার জানি করা আরেকটা দরকার। কাউন্টার করা দরকার, লাইন পড়ে গেছে। কুড়িটা শুনে অবাক হয়ে হ্যাঁ, তারপর 20 জন এসছেন আপনারা? লাস্টে বলছে, একজন বলছে প্লিজ গো, আর বলছে 20 তখন এদিক দিয়ে চ, ওদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছিস? আমরা 4 জন ছাড়া প্রায় সবাই সি বিচের গেটের সামনে চলে গেছে। অবশ্য আগে গিয়ে লাভ কিছু হবে না, টিকিট না থাকলে আবার প্রবেশ করতে পারবে না। চলো পা চালিয়ে একটু তাড়াতাড়ি যাই। সুন্দর হাওয়া, এরকম হাওয়া এখানে পাবে না। এইখানে যেরকম হাওয়া দিচ্ছে না, তুমি ওই নিচে গিয়ে পাবি না। এই নিচে যেমন হাওয়া। চলো 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 চলো, এবার মনে পড়বে গোয়া দিয়ে এসছি। চোখ বুঝে মনে পড়বে আমরা পুরীতে নয় গোয়ায়। ঠিক আছে, চলে এসো। গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা আবার ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা।